প্রিয় বন্ধুরা, মোবারকদার লফটে এটা সেকেন্ড পার্ট সেল পার্টের ভিডিও বানাচ্ছি। আগের ভিডিও আমরা বলেছিলাম যে মোটামুটি 8 পেয়ার মতো সেলের পায়রা থাকবে। সেই পায়রাগুলো নিয়ে আপনার সামনে হাজির হলাম। দাদার হাতে আপনারা দেখতেই পাচ্ছেন, বাঁ হাতে হচ্ছে নর আছে অ্যান্ড ডান হাতে হচ্ছে মাদি আছে। আর জেনারেশান নিয়ে নতুন করে কিছু বলবো না, লাস্ট পার্টে আমরা আলোচনা করেছি। ইনফ্যাক্ট লাস্ট প্রায় 5-6টা ভিডিওতেও আমরা আলোচনা করেছি যে কোন জেনারেশনের পায়রা এগুলো। আপনারা শখ করতে থাকুন। দাদা, এটা কি নতুন জোড়া বাঁধা হবে তাই তো? না, এদের 2-3 পেয়ার করে বাচ্চা তোলা হয়ে গেছে। আচ্ছা, এদের 2-1 পেয়ার করে বাচ্চা করা হয়ে গেছে, মানে এগুলো হচ্ছে ঘরের আর কি বিড়ার পেয়ার। হ্যাঁ, আচ্ছা, তো যাক বন্ধুরা, দাদা এর আগে যতবার আপনারা ভিডিও দেখেছেন কম বেশি দেখবেন সেখানে ম্যাক্সিমাম বেবি পায়রাই সেলে রাখা হয়েছিল বা 1 দশকের পায়রা সেলে রাখা হয়েছিল। তো এই প্রথমবার দাদা মোটামুটি কিছু বিড়াল পায়রা সেলে রাখছেন। আপনারা আসুন শখ করুন। প্রথমে নটটা আমরা শখ করাই। এই নটটা চোখ, এই চটিয়ালটা খুব ছোট্ট। হ্যাঁ একদম মানে হালকা দেখা যাচ্ছে। এর চটিয়ালটা একদম ছোট চটিয়াল এসছে। ফেদার দেখে এলো ফেদার, টেল দেখে। দাদার পায়রার ফেদারগুলো আপনারা দেখবেন, ফেদার দেখলে আপনাদের মন পছন্দ হয়ে যাবে। অ্যান্ড ভাইব্রেশন প্রচুর থাকে পায়রার মধ্যে। এলো টেল, এ হলো পাঞ্জা। এটা ফিমেল দেখুন, খুব সুন্দর ছোট্ট কিউট ফিমেল, একদম ব্লু পট্টি মোম চোঁচ নিয়ে। পুরো এক বেগত পায়রা, একদম এক বেগা পায়রা। ফেদার দেখুন, দাদার পায়রার ফেদারের চালগুলো আপনারা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর ফেদার দেখুন। আর প্রচণ্ড ভাইব্রেশন বডির মধ্যে। এই হলো টেল, পাঞ্জা দেখুন, হলো পাঞ্জা। এই হলো প্রথম সেটটা। নটটা সত্যি একদম হালকা চটির মধ্যে, খুব কম দেখা যায় এরকম চটি। আর এ হচ্ছে ফিমেল। আর আমি প্রতিবার ভিডিও করতে এসে একটাই কথা বলেছি যে দাদার কাছে এই যে জেনারেশনের পায়রা আছে এদের চমকটা প্রচুর। আপনারা ভিডিওটা ভালো করে ডিপলি দেখলে বুঝতে পারবেন যে পায়রাগুলোর মধ্যে চমক প্রচুর। দাদার ঘরের এই একটা বিডার নর দেখুন, এর পট্টিটাও ভালো করে খেয়াল করবেন। দাদার ঘরে যত পায়রা আছে কম বেশি সিমটমগুলো আপনারা কমন পাবেন। পট্টির মধ্যে দেখুন হালকা ব্লু ভাব রয়েছে, চোঁচের মধ্যে ব্লু ভাব রয়েছে। এটা একটা চটিয়াল পেয়ার। ফেদার দেখে এগুলো সব ঘরের ধাড়ি পায়রা দাদা শখ করাচ্ছেন। ব্রিডিংয়ে আছে যেহেতু একটু হালকা নোংরা হয়েছে, এক্ষুনি ডিম পাড়বে তাড়ছে। এ হচ্ছে ফেদার। লেজে দুটো একটা মানে এত ছটফট করছে, দাদা পায়রা রিলিজ করে দিলেন। এই হচ্ছে নর, লেজে হালকা দুটো পর কালো রয়েছে। আর এই হচ্ছে মাদি। মাদিটা যেহেতু ডিম তারায় চলে এসছে, সম্ভবত হয়তো আজকেই ডিম পেড়ে দেবে, তাই আমরা হাতে নিয়ে আর ডিস্টার্ব করলাম না। একদিকে কালাঙ্কা চোখের মধ্যে আছে মাদিটা, টাকি চোখের মধ্যে। বাবারে পায়রা এই যে দেখুন। আর আরেকদিকে হচ্ছে লাল চোখের মধ্যে। এই যে খুব সুন্দর একটা সেট দাদার ঘর থেকে, খুব সুন্দর সেট। যে নটটাও যেমন, মাদিটাও দেখুন। এটা কিন্তু সেল ভিডিও, তো যতগুলো পায়রা আপনারা দেখছেন আপনারা প্লিজ যাদের পছন্দ পায়রা একটু ফোন করে নেবেন স্ক্রিনের নাম্বারে। এগুলো সব ফার্স্ট সেলে রাখা হচ্ছে মোবারকদার লফট থেকে। এবার একটা সেট দেখুন। হ্যাঁ, নর কোনটা মাদি কোনটা দাদা? এই বাঁহাতেরটা মাদি, ডানাতেরটা নর। আচ্ছা, এই আমরা যে ফুলসিরার কথা বলছিলাম, ফিমেলটা এরকম ফুলসিরার মধ্যে এসছে। আর ডানাতে হচ্ছে নর, ব্লু পট্টি ব্লু চোঁচ নিয়ে।
দাদার এই একটা জেনারেশনের পায়রা এত বছর ধরে করছে না। আমরা পায়রা বিভিন্ন জায়গায় গেলে আমাদের চোখ সামলাতে পারি না, আমাদের ইচ্ছা হয় যে এই পায়রাটা করি ওই পায়রাটা করি, কিন্তু এই একটা জেনারেশনকে ধরে রাখা এটা অনেক বড় ব্যাপার। দেখুন, ডানাতে হচ্ছে নর, বাঁতে হচ্ছে মাদি। পায়রাগুলো দাঁড়াতে চায় না। ফিমেলটা আপনারা দেখুন, বিশাল ভাইব্রেশন, ব্যাপক ভাইব্রেশন। এগুলো মানে এরা প্রপার স্ট্যান্ডিং দিচ্ছে না, কিন্তু প্রতিটা পায়রা স্ট্যান্ডিং দেখুন আপনারা। এই হচ্ছে নর আর এই হচ্ছে মাদি। দাদা নিজের মনের মতো করে জোড়া বেঁধেছেন, বাকি আপনাদের ইচ্ছা, যে আপনারা চাইলে অন্য নরকে দিয়ে অন্য মাদি জোড়া বাঁধতেই পারেন, লফটে এসে নিজের মধ্যে পছন্দ করে পায়রা নিতে পারেন। কাঁপছে খুব। এই ফিমেলটা হাতেই প্রচণ্ড ভাইব্রেশন। এটা এই ঘরের বাচ্চা, ঘরের বাচ্চা ধাড়ি হয়ে এখন আর কি এদের আবার বাচ্চা কাচ্চা হবে আর কি। ভাইব্রেশন দেখুন আপনারা। তেলটা দেখি, পা দেখি। আপনারা দেখছেন পায়রা দাঁড়াবে তবে না আপনি দেখাবেন। দেখুন এত চমকের পায়রা, দেখুন সেই নটটা ওখানে ছটফট করেই যাচ্ছে। এই হলো ফিমেলটা। মাথাটা হালকা টাল আছে, আর ডানায় চোট আছে। ডিম বাচ্চা ওকে, আচ্ছা, গ্যারান্টি আছে, ঠিক আছে। হ্যাঁ সে তো তোমার লফট থেকে ও নিয়ে চিন্তা করতে হবে না, পায়রা যদি কেউ নেয়। হ্যাঁ, ও ডিম বাচ্চা নিয়ে বা নর্মাদি নিয়ে কোনো চিন্তা নেই। না, এ বলে দিচ্ছি যে ডিম বাচ্চা করবে আর লাস্টে করবে না, ওতে কোনো ভুল সম্ভাবনা নেই, আমি পাল্টে দেবো। আচ্ছা, ঠিক আছে, এর বাচ্চা এখন আছে। না তুমি তো আগে তো নিজে তো জোড়া বাচ্চা করছো, আমি তো দেখছি তোমার তো এই ঘরে আমার ব্রিডিং এ breeding বসানো পেয়ার। আছে। হ্যাঁ তোমার তো ঘরে রানিং ব্রিডিং এ বসানোই আছে, সেই নিয়ে চিন্তা নেই। আসুন আমরা ছেড়ে দেখাচ্ছি, আপনারা শখ করুন। এই হলো নর। আর পায়রাগুলো স্ট্যান্ডিং দেখুন, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর স্ট্যান্ডিং। নরটার পায়ের পাঞ্জা দেখুন, পুরো ডিপ পাঞ্জা। আর ওইদিকে হচ্ছে ফিমেলটা লাইট আইজের মধ্যে। দাদা ভিডিওর মধ্যে সত্যি কথা বলেই দিলেন যে একদিকে ডানা একটু চোট আছে অ্যান্ড এটা অনেক পুরনো টাল আছে, বাট এদের এখন রানিং ডিম বাচ্চা করা যাচ্ছে। অ্যান্ড উনি যতগুলো পায়রাই লফট থেকে দেন, এর আগেও আমি দেখেছি, যদিও বছরে হয়তো 5 জোড়া বা 6 জোড়ার বেশি দিতে পারেন না, কিন্তু সবসময় উনি ডিম বাচ্চার গ্যারান্টি দিয়েই পায়রা দেন। তো সেই নিয়ে কোনো চিন্তা নেই। আমরা আসুন আরও কিছু পায়রা যেগুলো সেলে আছে আপনাদের শখ করায়, হাতে নিয়ে শখ করাবেও ভেবেছিলাম, বাট হাতে এত পায়রা থাকতে চাইছে না, এত ছটফট করছে, তাই ছেড়েই আপনাদের শখ করিয়ে দিচ্ছি। আসুন নেক্সট আর একটা পেয়ার শখ করাই আপনাদের। একটা মেন ধাড়ি আছে, হ্যাঁ, এদের বাচ্চা কাচ্চা আমি ধাড়ি করে নিয়েছি, সেলে রাখছি। আপনারা যেটা দেখছেন এইবারে এই সেটটা বন্ধুরা, এই বাঁহাতে যে নটটা দাদা ছেড়ে দিচ্ছেন, দাদার মানে একবার হলেও বুকটা ধরফর করছে আমি জানি, কারণ দাদার এইটা হচ্ছে মানে এই নট দিয়ে দাদার প্রচুর জেনারেশন এসছে, আর অনেক মাদির সঙ্গে দাদার ঘোরানো আছে, ঘরের মাদির সঙ্গে। তো একটা ছাপকা কালদম মাদির সঙ্গে এই নটটা দিয়ে দাদা পেয়ার করছেন। আসুন ফিমেলটা ছেড়ে একটু নটটা আপনাদের শখ করায়। এই নটটার যত তারিফ করব তত কম পড়ে যাবে। আমার একদম ফার্স্ট দাদার লফটের ফার্স্ট ভিডিও থাম্বনেলে দেখবেন এই ছবিটা আছে, অ্যান্ড সেই থাম্বনেলটা পর্যন্ত কিছু ভিডিওতে অন্যান্য ইউটিউবাররা কপি করেছিল, করে তাদের থাম্বনেলে দিয়ে ভিডিও ছেড়েছিল আর কি। তো সেই নট আমি দেখছি, আর এর সঙ্গে জড়িয়ে থাকা কিছু গল্প আমার মনে পড়ে যাচ্ছে, বাট দাদা দিয়ে দিচ্ছেন। কোনো ইন্টারেস্টেড ব্যক্তি ফোন করবেন, দাদার ঘরের মেন নর একটা ছেড়ে দিচ্ছেন। আর আজকে যতগুলো পায়রা সেলে থাকছে সবই দাদার ঘরের বিডার পেয়ার, আপনারা যোগাযোগ করবেন। এই হলো ফেদার। একবার আমি শখ করিয়ে দিচ্ছি নটটা, কারণ কোনো দাদার কাছ থেকে কোনো ভাইয়ের হাতে শখটা যাবে, সে ভাই আবার শখ করবে। দাদার কাছে জেনারেশন করা আছে তো? এর জেনারেশন আছে। আচ্ছা, জেনারেশন করা আছে। এই হলো টেল, পাঞ্জা দেখি। এই হলো
পাঞ্জা। একটু ফেস বিউটি আরেকবার দেখি। এই হলো মেলটা, আর দাদারই ঘরেরই একটা বাচ্চা ফিমেল তার সঙ্গে জোড়া দিয়েছেন। দাদা এবারে ফের এক সেট দিচ্ছেন। দাদা এগুলো কি এক দশকের নাকি? হ্যাঁ, এক দশক। মানে এদের ডিম বাচ্চা করা হয়নি, না, এরা জাস্ট নতুন একটা সেট হবে, তাই তো? আচ্ছা, বাহ। নর কোনটা মাদি কোনটা হবে? এই বাঁ হাতেরটা নর, ডান হাতেরটা মাদি। আর তোমার পায়রা এক দশকের পায়রা আর দু দশকের পায়রার মধ্যে তফাৎ হয়ে যায়। এই পায়রাগুলোই মাথা বড়, চোখ পট্টি ফট্টি সব চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এই একটা সেট আপনারা দেখুন। আসুন আমরা সিঙ্গেল করে আপনাদের শখ করাই। এটা আপনারা ভালো করে দেখুন। এটা আবার চোখের মধ্যে একটা মণি থেকে কেটে এসছে, এরকমও নাকি এক দুটো পায়রা বেরোয় দাদা বলছিলেন। টাকিও বেরোয়। আগে দিয়ে চোখটা দেখি। আজকে দাদা 6 পেয়ার সেলে রাখলেন। বন্ধুরা আপনারা যোগাযোগ করুন। ভালো পায়রা সবসময় আগে আগে যোগাযোগ করে লফটে এসে দেখে আপনাদের পছন্দের পায়রাটা নিয়ে যান। কারণ ইউটিউবে বা ফেসবুকে ভিডিও আসা মাত্রই অনেক ভাই যোগাযোগ করেন। তো যে ভাই নিতে ইচ্ছুক থাকবেন ঘরে চলে আসবেন, দেখবেন, এসে শখ করবেন, তারপর আপনাদের পছন্দ হলে কোনো পায়রা সেইভাবে আপনারা লেনদেন করবেন। আসুন ছেড়ে দেখাই। 6 পেয়ারে যে দাদা মাস্টার পেয়ার দেখালেন, সব আপনারা নিয়ে গিয়ে রেডি ফর ডিম বাচ্চা করতে পারবেন। মানে পায়রাগুলো দেখছেন, আমি তো ক্যামেরা লেটে স্টার্ট করছি, কারণ এই এত ছটফট করছে প্রতিটা পায়রা, ধারণার বাইরে। রিল্যাক্সই হতে যায় না। দেখুন এটা হচ্ছে ফিমেল, এরও ব্লু পট্টি ব্লু চচ, আর এটা হচ্ছে মেল। বাহ, কত সুন্দর দাদা বেবি করেছেন দেখুন। আমি যখন মানে যে সমস্ত পায়রা লফটে ভিজিট করি আমি দেখেছি কোনো দাদার উড়ানের প্রতি প্রচুর সময় চলে যাচ্ছে, কোনো দাদার ব্রিডিংয়ে প্রচুর সময় চলে যাচ্ছে, আবার কোনো দাদা খুব সযত্নে পায়রা জাস্ট ধরে রেখেছেন। তো মোবারকদার এতদিনের জার্নিতে আমি তো অনেক গল্প শুনেছি। ওনার কিন্তু এই লফটাও হয়েছে, জালঘরও হয়েছে। পায়রা এই লফ জালঘর করতে গিয়ে বেশ খরচা সাপেক্ষ, মাঝখানে 2 বছর সময় 3 বছর পুরো সময় চলে গেছে। আগে উনি 1-2 বার পায়রা রেডি করেছিলেন। আর আমাদের মধ্যে প্রায় সময় গল্প হয় যে ভবিষ্যতে ফের উড়ানোর ইচ্ছা আছে, টুর্নামেন্টে উড়ানোর ইচ্ছা আছে। কিন্তু সত্যি কথা বলতে সবার পরিস্থিতি সেম থাকে না। আর টুর্নামেন্ট খেলতে গেলে কিন্তু প্রচুর সময় লাগে, প্রচুর সময় লাগে। আপনার কাজ কর্ম, মানে যদি সাথে কোনো হেল্পিং হ্যান্ড না থাকে খুব সমস্যা। তবুও আমরা আশা রাখবো এই লফট থেকে উড়ানো হবে পায়রা, কারণ মোটামুটি পায়রার লফটের কাজ অনেকটাই শেষ, একটু জাস্ট কিছু কালার পেন্টিংয়ের কাজ বাকি আছে। তো আগামী দিনের জন্য নিশ্চয়ই আশা রাখবো। আর দাদার এই কাসমা দুটো বাচ্চা আপনারা দেখছেন, আপনারা জানেন আমি প্রতিটা ভিডিওতে কাসমা আপনাদের দেখিয়েছি। আর এটা উড়াই লাইন কাসমা। তো এদের একটা বিডার পেয়ারও সেলে থাকবে, তাই তো দাদা? তো 1 পেয়ার বিডার আমরা সেলে দেখিয়ে আমরা এন্ড করবো ভিডিওটা। আপনারা অবশ্যই, আমি বারে বারে বলছি, পায়রার লেনদেন ভালো মানুষের সঙ্গে ভালো লফট থেকে ভালোভাবে দেখে বুঝে পায়রা কিনুন, তাতে কিন্তু আপনারাই লাভবান হবেন। অনেক ভাই হয়তো অনেক তর্ক বিতর্ক করতে পারে, আমি তাই মন খুলে অনেক কথা বলছি না, কিন্তু বাড়ি থেকে পায়রা কিনলে না, সেখানে আপনারা নিজের পছন্দের পায়রাটা চয়েস করে নিতে পারবেন এসে দেখে। তো আসুন আমরা এদের বিডার পেয়ারটা আপনাদের শখ করাই। দাদার ঘরের 1 সেট ধাড়ি কাসমা সেট আপনারা শখ করছেন। দাদার বক্তব্য যতদিন সম্ভব হবে সেই কাসমা 2 জোড়া হলেও থাকবে। আর এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ফেমাস যে জেনারেশান, সেই জেনারেশানের পায়রা থাকবে। বাকি হয়তো কখনো কখনো 1 পিস 2 পিস পায়রা দাদা মানে করেন মনের শখের কারণে। মাঝখানে 2 পেয়ার মালবাহী করেছেন, আবার ছেড়ে দিয়েছেন। মাঝখানে 1-2 পেয়ার আন্ধ্রা করেছেন, আবার ছেড়ে দিয়েছেন। মানে যা শখ হয় না যে এই পায়রাটাও একটু করে দেখি। কিন্তু এই দুটো জেনারেশান দাদার থাকবেই, সেই প্রথম থেকে আছে, এখনও আছে, আর পরেও থাকবে। তো
তো এই একটা সেট আমরা ছেড়ে দেখাচ্ছি। দাদা ভিডিওর এন্ডে যদি আপনি কিছু বলতে চান বলতে পারেন। এই এই 7-8 পেয়ার রাখলাম। আর মোটামুটি যদি কি কোনো দাদা আসে সেটাবে তাহলে সব করবেন, সে মোটামুটি দেখে শুনে পায়রা নিয়ে যান পছন্দ করে। এবারের বাচ্চা নেই। এই ধাড়ি ক পেয়ার রাখলাম, 7-8 পেয়ার। এই পেয়ারটা হলে মোটামুটি বাচ্চা এর পরবর্তীকালে পাওয়া যাবে।